আমার মাওলার কালাম তিলাওয়াত করা, আমার মাওলার কালাম যখন তিলাওয়াত করবে অন্তরের জং ময়লা দূর হবে। সাথে সাথে যখন মৌতের মুরাকাবা আদায় করবে, মৌতের খিয়াল মৌতের মুরাকাবা যখন আদায় করবে, তখন অন্তরের জং অন্তরের ময়লা দূর হবে। কবরের কিছু কথা চলে আসবে, কবরের কথা মিজানের কথা চলে আসবে, দিলখানা নরম হবে। এমনি হবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন করবে তখন কলবখানা পরিষ্কার হবে। এই জন্য কলবখানা পরিষ্কার করা লাগবে না, লাগবে না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মাওলা তোমাকে আমাকে একখানা পবিত্র কলবখানা দান করেছিল। আজকে তুমি আর আমি ওই কলবখানাকে বেনামাজির মাধ্যমে, নামাজ না পড়ার মাধ্যমে, মিশা কথা বলার মাধ্যমে, অন্যায় করার মাধ্যমে কলবখানাকে জং ফেলায় ফেলাইছি, ময়লা করে ফেলাইছি। তুমি আর আমি আবার ফিরিয়া মাওলার দরবারে যাওয়া লাগবে না, লাগবে না? আমরা মাওলার দ্বারা ফিরিয়ে দেওয়া লাগবে। যখন তুমি আর আমি মাওলার দরবারে যাব, আমার মাওলা ঘোষণা দিয়ে রাখছেন, ওই কলবখানা পরিষ্কার অন্তর না নিয়ে গেলে আমার মাওলা গ্রহণ করবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তুমি আর আমি যদি কোনো মানুষকে কোনো হাদিয়া দেয়, ওই জিনিসটা দান করি, যখন ওই জিনিসটা আবার যখন তার কাছে নিতে চাই, সে যখন আমাকে আবার দিতে চায়, ওই জিনিসখানা যদি নষ্ট করে ফেলায়, ওই জিনিসটা তুমি আর আমি গ্রহণ করি না। কথা ঠিক না বেঠিক? ভাইরা, তোমাকে আমাকে আমার মাওলা কলব দিছিল, ওই কলবখানা পুত্র পবিত্র ছিল, সুন্দর ছিল। ওই কলবখানাকে তুমি আমি নষ্ট করিয়া ফেলাইছি। ওই কলবখানা নিয়ে যদি মাওলার দরবারে যাই, আমার মাওলার জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? ওই জাহান্নামের মধ্যে যাইয়া কলবখানাকে ধুইয়া মুছিয়া পরিষ্কার করিয়া তারপরে কিন্তু জান্নাতে যাওয়া লাগবে। কাজে জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব তুমি আর আমি কেউ সহ্য করতে পারবো না। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমার কলবখানা যে জং পড়িয়া গেছে, ময়লা পড়িয়া গেছে, ওই ময়লাকে পরিষ্কার করা লাগবে না, লাগবে না? পরিষ্কার করা লাগবে। এই কলবখানাকে যদি পরিষ্কার করতে হয়, আল্লাহওয়ালাদের কাছে আসা লাগবে, কুনু মা'আস সাদিকিন হওয়া লাগবে, সত্যবাদী বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। তিনাদের বাতানো নিয়ম অনুযায়ী জিকির আদায় যখন করবো, মুরাকাবা যখন করব, মৌতের মুরাকাবা যখন করব, আল্লাহ পাকের কালাম যখন তিলাওয়াত করব, আস্তে আস্তে আমার কলবখানা পরিষ্কার হয়ে থাকবে। এই জন্য ভাইরা, আমার শেখ, আমার মুরব্বী, আমার আকা, আমার হুজুর, আমার পীর সাহেব হুজুর বয়ান করবেন, আমরা দিলের কান্দে শুনবো ইনশাআল্লাহ। দিলের কান্দে শুনবো, দিলের কান্দে শুনবো, চর্ম কান দিয়া নয়, দিলের কান্দে শুনবো ইনশাআল্লাহ। এবং অন্তর থেকে সবগুলাকে বের করে দিয়ে কলবখানাকে পরিষ্কার করে সহি নিয়তের সাথে মাওলাকে পাওয়ার জন্যে, আখিরাতের জন্যে কথাগুলো শুনতে পারবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক আমাদেরকে এইভাবে তৌফিক দান করে আমরা শুনতে পারি, আল্লাহর ওলির জবান থেকে এমন কথাগুলা বের হবে, আল্লাহর ফজল ও করমে ওই কথাগুলো আপনার জন্যে, আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কথা ঠিক না ভাইরা? এই আল্লাহর ওলির কথাগুলো শুনবো, এর আগে অন্তরখানাকে পরিষ্কার করতে হবে। জং পড়িয়া গেছে, ময়লা পড়িয়া গেছে, ওই কলবখানাকে পরিষ্কার করার যন্ত্র হলো মাওলা পাকের জিকির। আমার মাওলা বলে যাকিরিনাল্লাহ কাসীরান ওয়া যাকিরাত। আমার মাওলা বলে এই সমস্ত পুরুষ এবং নারী আমি মাওলার জিকির বেশি পরিমাণে করবে। আমি মাওলা তাদের জন্য দুইটি ওয়াদা দিলাম। কয়টি ওয়াদা? দুইটি ওয়াদা আমার মাওলার। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমার মাওলা তাদেরকে মাফ করে দিবেন এবং উত্তম প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য মাওলার কাছে পুরস্কার পাওয়ার জন্যে এবং মাগফিরাত পাওয়ার জন্যে জিকির করতে রাজি আছি না নাই? মাওলা পাকের জিকির বেশি পরিমাণে করবো ইনশাআল্লাহ। সব সময় মাওলা পাকের জিকির আদায় করবো। আবার মাওলা পাকের জিকিরের দ্বারা কলবখানা নরম হয়, অন্তরের অন্তরে ময়লাগুলা দূর হয়। আমার মাওলার মুহাব্বত মাইয়ত পরিচয় মাওলা পাকের জিকিরের দ্বারা, অন্তরের অশান্তি দূর হয় মাওলার জিকিরের দ্বারা। আলা বিজিকিরিল্লাহি
তাতমাইন্নুল কুলুব, কলবের শান্তি না মাওলার জিকিরের মধ্যে। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা একটু মৌতের খেয়াল করো, মৌতের মুরাকাবার দ্বারা কলবখানা পরিষ্কার হয়। আবার একটু মৌতের খেয়াল করো, দিলখানা নরম হয়ে যাবে। আজকে তুমি আর আমি দুনিয়ার ভিতরে আসি রে বাবা, দুনিয়ার বাদশাহী করতে আসি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সব কিছু বুক করতে আসি। একদিন এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। এই দিন এই দুনিয়া ছেড়ে তুমি আর আমি চলে যাওয়া লাগবে। তোমার আমার সঙ্গী কেউ হবে না। এই দুনিয়ার ভিতরে তুমি আমি সবাই মুসাফির। কথা ঠিক না বে ঠিক? এ দুনিয়া মুসাফির খানা, জানো না কত মানুষ আইল রে গেল, কেউ তো রইল না। যারা গেল তারাও তো ফিরে আসলো না। কবরবতের যাত্রীর মন কয়দিন থাকবা দুনিয়ায়। আজরাইল তো ঘুরছে ভিছে সর্বদাই। আজরাইল তো আসে মন লুকায়া, কোন দিন জানি নেগমরে দাঁড়িয়া। সাথী নাই রে বাতি নাই রে ওই কবরে, একা একা শুইতে হইবে ওই গোরে। আর এমন খুদা না কথা না ফরমান গুনাহগার হারামি সুদগুর বদমাশি তো কবরের দিকে যাই। দেখায় দেখো সালাম সামনে দাঁড়ায় গেছে। আজরাইলের মাথা মানে ফাওতার জমিনে এক হাত মাঝরিকা রাত মাগরিবে। তামাম দুনিয়া জুড়িয়া তার শরীর, সমস্ত শরীরের মধ্যে খালো খালো লম্বা লম্বা পশম। ওই পশমগুলা লোহার মতো দাঁড়ায় যাইবে। পশমের গুড়া থেকে আগুনের ফিঙ্কেরি বেরিতে থাকবে। লীল রঙের দিকির মতো দুইখানা চক্ষু থাকবে। ওই দুইটা চক্ষু ঘুরানটি মারবে আর বলবে না ফরমান খবিস, আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলার বিধান পালন করে নাই। আজকে আমার মাওলার হুকুমে তোমাকে ধরিয়া নেওয়ার জন্যে নাফরমান যখন সালামকে দেখবে, তখন ডাক দিয়ে বলবো ভাই আজরাইল আমাকে একটু সময় দাও, আমাকে ক্ষমা দাও। আমি নেকের আমল করিয়া লই, নামাজ পড়িয়া লই, তওবা করিয়া লই, দান সদকা ফেরত করিয়া লই। আজরাইল বলবে নাফরমান রে, তোর জন্য কোনো সময় নাই, তোর জন্য কোনো টাইম নাই। এই বলে আজরাইল সালাম এমন জোরে থাবা মারবে, তাবার জোরে কলিজার রগগুলো সেরিয়া ফেলাইবি, টান মারি রুটা বাইর করে নিয়ে যাইবে, বডিটা ঠাস করি মাটির মধ্যে ভরিয়া যাইবে। ছেলে মেয়েরা কান্নাকাটি শুরু করিয়া দিবে। ছেলে কানবে আব্বা, মেয়ে কানবে আব্বা। আকারে ছেলে মেয়েরা কান্নাকাটি শুরু করিয়া দিবে। সবাই পরামর্শ করিয়া আকারে সবাই পরামর্শ করিয়া আমাকে গোসল দেওয়াইয়া, আকারে সুন্দর করে কাপড় পরাইয়া, ঘর থেকে বাইর করে বাইরে কাটিয়ে রাখিয়ে দিয়ে গোসল দেওয়াবে, কাপড় পরাবে, সুন্দর করে প্যাকেটিং করবে। সুন্দর করে প্যাকেটিং করিয়া আমার লাশ খানা মসজিদের পালকির উঠাইয়া দিবে। মসজিদের উঠাইয়া দিয়া আস্তে করে আমার লাশ খানা ঘরের পাশে নিয়ে যাইবে। আর ডাক দিয়া বলবে তোমরা কারা রে, শেষবারের মতো বিদায় দাও। আকারে ঘরের সামনে যখন লাশ রাখিয়ে দিবে, ঘরের ভিতর থেকে আমার মেয়ে বাইরে আসবে, আমার লাশে দিয়া দেখাইবে, মুখিতে দেখাইবে আর বলবে বাবা, ও বাবা তুমি কই যাইতে আছো বাবা, তোমার এতটা কি, তুমি কেন জবাব দাও না। আকারে আমার মেয়ে খানতে যাবে, সবাই আমার মেয়ের আমার লাশের কাছে তুমি সরাইয়া ফেলাইবে, সবাই সান্ত্বনা দিবে, আমার লাশের পাশে দাঁড়াইবে আমার জনম দুঃখিনী মা, আমার লাশের পাশে দাঁড়াইবে, আমার মুখে দিয়ে দেখাইবে, দাড়ির মধ্যে হাত বুলাইবে আর বলবে বাবা যাও যাও বিদায় দিলাম। আকারে মা বিদায় দিয়া দিবে, আমার স্ত্রী আমার লাশের পাশে দাঁড়াইয়া যাইবে, স্ত্রী আমার দিকে তাকাইয়া বিদায় নিয়ে যাইবে, বলে স্বামী তোমার সাথে একসাথে ঘর করলাম, উঠলাম, বইলাম, লইলাম, খাইলাম, আজকে তুমি আমার এক জায়গায় বিদায় নিতে আছো স্বামী, আমারে মাফ করিয়া দিও। আকারে স্ত্রী বিদায় নিয়ে যাইবে, মেয়ে বিদায় নিবে, মা বিদায় নিবে, স্ত্রী বিদায় নিবে, সবাই আমার লাশ কেন উঠে নিয়ে রানা হইয়া যাইবে। আকারে আমার এত সুন্দর বাড়ি
এত সুন্দর ঘর, এত আরামের বিছানা, এত আরামের বালিশ, ওই বালিশের মধ্যে আর শুইতে দেয় না, ওই বিছানার মধ্যে আমার আর শুইতে দেয় না। আমার লাশখানা নিয়ে আর অনেক হয়ে যাইবে, জানাজার নামাজ পড়ে আসে ভাই বিদায় দিয়ে দিবে। আগারে কবরের মধ্যে লাশখানা রাখিয়ে দেয়, সব বাড়ি ঘরে চলিয়া যাবে। আবার কবরে আমার ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাচ্চা নাই, ঘর নাই, দুয়ার নাই, বিছানা নাই, বাড়ি নাই, সাথী নাই, বাদি নাই। আমার কবরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরে দিয়া বাসর জানি মাটির চাপা, ভাগ্যা যাইতে আর পারবে না। আকারে মন অন্ধকার রেখা কেমনে দেওয়া, ওই সব বিজুর ঘর, কিরামা গুড়ার ঘর, আগুনের ঘর, ওই ঘরের মধ্যে একা কেমনে থাকবার মান। একটু বুঝিয়া মাওলার কবরের দিকে যাও, আর আমার মাওলারে বুলাও, বুলানির মতো বুলাও। তোমার আমার গুনার করে জাহান্নামের আগুন জ্বালিয়া রয়েছে, ওই জাহান্নামের আগুন চকুর পানি ছাড়া ঠান্ডা হবে না। এই জন্য চকুর পানি জ্বালাইয়া মাওলার তবে খান্দু আর মাপ চাও, আর আমার মাওলারে বুলাও, মাওলারে ডাকো, টাকার মতন ডাকো। ওই কবর ভিতরে ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাচ্চা নাই, ঘর নাই, দুয়ার নাই, বিছানায় বালিশ নাই, কিন্তু ওই কবরের ভিতরে আছেন আমার আল্লাহ। কাজে আমার মাওলারে বুলাও, বুলানির মতো বুলাও। তখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন দিলে দিলে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ, তখন দিলে দিলে খেয়াল করবো আমার কলবে আল্লাহই আছে। যখন বলবো আল্লাহ আল্লাহ, তখন দিলে দিলে খেয়াল করবো আমার মাওলা আমার নাক এবং কপালে ডালা জায়গার দিকে ছায়া রয়েছে। সুবহানাল্লাহ, আমার মাওলা বলতে যে বান্দা বুলাও কা, ও বান্দা কেন আমাকে বুলাইতে? আমি মাওলা তোর পাশে আছি, আমি মাওলা তোর কাছে আছি। আমার মাওলা আমার ডাকে সারা দিতে আছে। আমার মাওলা রাজি নাজি জানিয়া, আমার মাওলার মোহাব্বত দিয়া চক্ষুটা বন্ধ করে একটু মাওলার জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।